القرآن سمعتي وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা আল্লাহর হুকুম অস্বীকার করনেওয়ালা নাফরমানদের জন্য সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওদের জাহান্নামের ফেরেশতা প্রথম বলবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা কোরআন তোদের কাছে শোনায় নাই, কোরআন তোরা কি শুনেছিস না? আমার আল্লাহর কালাম কি শুনেছিস না? ওই রাসূল তোদের কাছে কি যায় না? সেদিন বলবে কালু বালা, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে কথা মৌলবীদের সব কথা শোনা। এখনকার লোকেরা কি বলে জানেন? মোলচরা বলছে ঠিকই বলছে, খারাপ না, কিন্তু অতটা মানা যাবে না। কি জি, আমরা মোটামুটি ঠিকই আছি, অসুবিধা হবে না, আমাকে মাফ করে দেবেন। এটা এখনকার জাতের হাই এডুকেশন ওলাদেরকে ধারণা, যারা এখন টেকনোলজি পড়েছে তাদের ধারণা। আলেমারা বলছে কতটা মিথ্যা না, কিন্তু অতটা আর মানা যদি বলে যাবে না। তবে আমরা একেবারে কি খারাপ না, যতটা পাচ্ছি করছি, তার মানে আপনার ইচ্ছার উপর না আল্লাহর ইচ্ছার উপর যদি বলে এই কথা বলে, এটা আমরা যা পাচ্ছি করছি, যেমন পাচ্ছি করছি, একদম খারাপ না। এটা কি কথাটা কি আমার ইচ্ছার মতো হলো না আল্লাহর ইচ্ছার মতো হলো? জোরে বলে আমার ইচ্ছায়। এসেছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাবেন কার ইচ্ছায়? আর চলবেন আপনার ইচ্ছায়। এলি তার ইচ্ছায়, যাবি তার ইচ্ছায়, আর মাঝখানে চলবি তোর ইচ্ছায়। তো ফেরেশতারা বলবে নিচে আয়, কারখানায় আয়, তারপর তোর ব্যবস্থা করছি টাইট কেমন দিতে হয়। বাবাজিরা সোনারা লালেরা, এসেছি যার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। গোটা জীবন যদি কাটে তার ইচ্ছায়, তো ফেরেশতারা ডাকবে নিচে নেমে আয়, ব্যবস্থা দস্তরখানে পেতে রেখেছি, আয় তোকে নাস্তা খাওয়াবো আয়। আর যদি চলো নিজের ইচ্ছায়, তো ফেরেশতারা বলবে একবার আয়, তারপর ইচ্ছা কোন দিকে একবার যায়, আয় নিচে নেমে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক এইরকম মানুষদেরকে যারা ভাবে আমরা একটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছি, আমাদেরকে বেশি বোঝাতে হবে না। আর যা সময় চলছে তাতে কিছু বলার দরকার লাগে না, আমরা বুঝি, নিজের ইচ্ছায় চলি। এদেরকে কোরআন কি ভাষায় সম্বোধন করেছে, আর কোরআন এদের জন্য কি লাকাব আর কি সনদ দিয়েছে, কি সার্টিফিকেট দিয়েছে, শোনাবো? কি বলে দিয়ে শোনাবো? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক এদেরকে কি সনদ দিয়েছে। আল্লাহ পাক এদের কি সনদ দিয়েছে? আল্লাহ পাক মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআন আমাদেরকে বড় সুন্দর শুনিয়ে দিয়েছে। আর শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। পারা নম্বর 6, সূরা নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 151। রব্বে যুল জালাল ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লাহুম আযাবাম মুহিনা। পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুমের নাফরমানি করে, রাসূলের হুকুমের নাফরমানি করে, তারা বলে ওয়ায়ুরিদুনা ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। ভাই যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মেনে চলতে পারবো না, তবে যতটা মানার ততটা আমরা মানছি, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, আমরা নিজের জায়গায় ঠিক আছি, কোরআন শোনাচ্ছে। এইরকম যাদের ধারণা ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মনে মনে করে একটা রাস্তা এমন বার করেছি, আমাকে বেঈমান বলতে পাবে না, আবু জেহেল জাহান্নামী বলতে পাবে না, তবে কাবার ইমাম কেউ ভাববে না, মুজাদ্দিদুল জামান কেউ ভাববে না, বড় পীর আব্দুল কাদের জিলানী ভাববে না, কিন্তু মাঝামাঝি এমন আছি, ফেলে দিতেও পারবে না, গিলে খেতেও। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মাহেরা বোনেরা, ভুল এমন যেন করতে যাবে না। নাম তো আমার সাকিনা, নাম আমার ফাতেমা, মাথায় কাপড় দিলাম আর নাই দিলাম ওতে কিছু আসে না যায় না, আমার নাম তো ফাতেমা, আমার স্বামীর নাম আব্দুল সালাম, তুই কি করবি রে গোলামের বেটা গোলাম, আমার স্বামী আব্দুল। ফেরেশতা বলছে তোর স্বামী আব্দুল সালামটা কি হয়েছে? আমি স্বামী দেখে বিচার করি? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। ছেলেকে মুসলমানি দিয়েছি, মুসলমানের বাইরে করলাম না, নাম আব্দুর রহমান রেখেছি, আমি অতি দুনিয়ার কোন নোংরা নামে ডাকলাম না, তবে পাজামাটা কিনতে পারলাম না, শর্ট প্যান্ট কিনে চালিয়ে দিয়েছি, মুখে দাড়ি রাখাতে পারলাম না, তবে আপনি শুনে রেখে দেন, বিয়ের দিনে টুপি মাথায় দিয়ে বিয়ে করতে গেছি, মৌলবীটিকে বিয়ে পড়িয়ে নিয়েছি, সবটা অস্বীকার করছি না, সবটা অস্বীকার করছি না, ফজরের নামাজ হয়তো পড়ে নাই, না পড়তে পারে, তবে ঈদের দিনে প্রথম কাতারে বসেছিলাম, পিছনের কাতারে ছিলাম না, তো খোদা বলছে এটাই হলো বেঈমান হওয়ার সব থেকে বড় নমুনা। এর থেকে খাঁটি কাফের আর কি আছে? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি বেঈমান। সোনাকে সোনা প্রমাণ করতে করতে গেলে তাকে আগুনে পুড়ে দেখাতে হয় আমি সোনা, আমি পুরো কমি না। হ্যাঁ না না, তুমি তো হিজড়ে হয়ে সেজে বসে আছো, নাম সোনা, ভেতরে শুধু খালি ফেনা। ইমানের ধার দিয়ে চলো না, ইসলাম বোঝানোর চেষ্টা করো, কিন্তু নিজেকে পাক্কা মুসলমান মনে মনে করো। কখন একবার ঝাঁপ তুলে দেখো না যে ভেতরে কেউটো সাপ আছে না, দাঁড়া সাপ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, একটা ডিমের যদি একটুখানি পচে যায়, বাকি ডিম আর খাওয়া যায়?
কি বলেন? খাওয়া যায়? আর যায় না। কি বলেন? একটা বাচ্চা মায়ের পেটে হওয়ার জন্য 9 মাস টাইম লাগে, লাগে না? লাগে না? এখন 7 মাসে যদি তুলে নেয় বাঁচার আশা হয়? টাইমের ওভার করে দিয়েছে, কারণ জিনিসটা কভার করে নাই। তো আপনি মুসলমানের খাতায় তো কভারই করেন নাই। আপনাকে দেখে মুসলমান তো মনেই হয় না। এবারে শুনে নেন খুতবার কথাটা। পুরো ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আমি দয়া করে তোকে মানুষ করেছি, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছি, আর আরো করুণা করে তোকে মুসলমানের বাচ্চা করেছি। কিন্তু এটা নিয়ে আসলে হবে না। যারা শুরুতে ছিলেন তারা বলেছিলাম না যে মুসলমান হয়ে এলে রেহাই, আর ছেলে হয়ে এলে উদুম পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। মেরে মোহতাম দোস্তার বুজুর্গ, এই 40 বছর 60 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত মুসলমানের ছেলে হয়েই রইলাম, মুসলমান হতে পারলাম। জোরে বলেন। যদি মুসলমান হয়েছিলে তো বাপের গোসল দেওয়ার জন্য পাড়ার লোক ডাকতে কি করতে গেলে? যদি তুমি মুসলমানই হয়েছিলে তা তোমার বাপের মরণের পরে কাফনের কাপড়টা দোকানদারকে দিয়ে কেন কাটলে? যদি মুসলমান তুমি ছিলে তো তোমার বাপের জানাজা পড়ার জন্য ভাড়া করে মৌলবি করতে নিলে। যদি তুমি মুসলমান ছিলে তাহলে বাপের গোসলটা তুমি না দিয়ে লোককে কেন ডাকলে? কবরটা লোককে দিয়ে কেন খোলালে? কমপক্ষে বাপকে কবরে শোয়াবার সময় তুমি কবরে না নেমে ওই পাড়া থেকে ডাকবে, ও চাচা নাও আমার বাপের নাম। তোর বাপ তুই নামে তো বলে হবে, তোর বাপের সম্পদ তুই মেরেছিস, তো তোর বাপ ও কেন না হবে? তুই না? তার মানে এখনো মুসলমানের ছেলে হয়েই বসে আছো, মুসলমান হতে পারো নাই। কবরে গেলে পেটাই, বাঁচাবার কেউ নাই। ও ওপর থেকে যতই কুলখানা মারার কলমাখানা মারা, ভেতরে কলজে যার ক্যান্সার হয়ে গেছে, উপর থেকে ভ্যাকসিন যাই মারো মাল মরবি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষরা, এই জন্য এখান থেকে খাঁটি ইমান নিয়ে যাওয়া দরকার। যে ইমান 100 পরিমাণ নিয়ে চলো, এত না। তাই কোরআন শুনেছি আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না। কেউ কতটা এনেছে ছোটা না, একটু আনলেই হবে, কিন্তু সলিড আনতে হবে, সলিড আনতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমাকে মুসলমান হয়ে দেখাতে হবে, আমাকে ইমান ওয়ালা হয়ে দেখাতে হবে। তাই শুনছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, হ্যাঁ ফার্স্টে বলেছি না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসার সময় মুসলমান হয়ে আসবি, মুমিন হয়ে আসবি। আমি আল্লাহ তোকে ডেকে নিরাপদে কাছে নিয়ে শান্তিতে জান্নাতের দরজা দেখাবো। ও আল্লাহ, অনেকদিন পরে জীবনে চান্স, প্রথমবার এসেছি। আল্লাহ, জান্নাতের দরজাতে যারা এসেছে ওদেরকে তুমি পাস করে দেবে তো? তো কোরআন শুনে রাখ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না। তো আল্লাহ সেটাও তো জানি মিথ্যা বলো না, তা কি করবো বলে দাও। ইমানদার হয়ে আয় বলে, আল্লাহ আমার তো সব ইমানদার মনে করছি, আমার তো সবাই নিজেদের ইমানদার ভাবছি, কি করতে হবে বলো? তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, আমরা কাদের মুমিন মুসলমান বলি, আর কোরআন কাদের বলছে দেখো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল
মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ সচি ইমানদারদের নমুনা। আমি ডাকলে যারা তুরন্ত আসে, কাল বিলম্ব করে না। আমার ডাক শুনতে পেলে বিছানা ধরে রাখতে পারে না, আমার ডাক শুনতে পেলে কলকারখানা ধরে রাখতে পারে না, মিল ফ্যাক্টরি ধরে রাখতে পারে না, চাকরি ধরে রাখতে পারে না, অফিস আদালত ধরে রাখতে পারে না। আমার ডাক কানে এলে পৃথিবীর কোনো বাধা যারা মানে না। বলে আল্লাহ স্যাম্পল দেখাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 12-11, পারা নাম্বার 11। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, একবার আমার কথা ভাবতে পারো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত। চাষ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, অফিস হবে, আদালত হবে, দুনিয়ার সব স্টেশনে আমার বান্দা থাকবে। আমি যখন ডাক দেবো সব ছেড়ে দিয়ে ছুটে আমার সামনে হাজির দেবে। সেদিন শোনাবে, রব্বানা তুমি যদি না চাইতে অফিসার আমি হতে পারতাম না, তুমি যদি না চাইতে জমিদারি আমার হাতে থাকতো না, তুমি যদি না চাইতে ব্যবসা আমার দ্বারাই হতো না। ফুটপাতে বসে আছে আমার মতো কতজন, থাকতে গাড়ি থাকতে বাড়ি, সময় দুটি খেতে তারা পাচ্ছে না। আল্লাহ তুমি না দিলে সব কিছুই হতো না। তাই তোমার ডাকে সাড়া দেবো, কারণ ডাকটা শুনবো না। আল্লাহ পাগল শুনে রেখে দে, ওদের রুজির কষ্ট হবে না, ওদের মুসিবত আটকাতে পারবে না। আমি ওদের জিম্মেদারি নিয়েছি, ওদের কোনো বিপদ হবে না। কোরআন শুনে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন রাস্তায় বার হবে শত বাধার সামনে হবে, কোনো বাধার কথা মানবে না, কোনো দাদার কথা মানবে না, আমার সামনে হাজিরি দেবে, রুখতে তাকে কেউ পারবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এতিম যেখানে পাবে, মিসকিন যেখানে পাবে, গরিব যেখানে পাবে, অসহায় যেখানে পাবে, সবাই যখন তার সামনে এসে দাঁড়াবে কাউকে খালি হাতে ফিরাবে না। আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ খালি হাতে ফেরাবো না। সুবহানাল্লাহ। রব্বুল জালাল সত্যি বান্দা শুনে রেখে দেয়, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, লাহুম মাগফিরাতুন। আরবি বুঝলে মজা পেতে, এ তো শুধু জলসা শোনা হয়েছে। মাগফিরাতুন শব্দ বলতে পারতেন, কিন্তু লাম তাকির সাথে এনেছে, তাকে ক্ষমা করবই করব। আমি তাদেরকে ক্ষমা, লাহুম মাগফিরাতুন অবশ্যই ক্ষমা করব, ওয়া রিজকুন কারীম আর আমি তাদের সম্মানের রুজি দেব। সুবহানাল্লাহ। কিসের রুজি? জোরে বলে, সম্মানের রুজি দেব। চোরে খায়, চাচরে খায়, বেঈমানে খায়, নাফরমানে খায়, দুনিয়ার সবাই খায়, আল্লাহ ইমানদারকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। আল্লাহ ইমানদারদেরকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। খাবারের ফিকির নাই, বসে আছে, অযাচিত খাবার তুলে এলো, হুজুর একটু খান না। বাবা খাবো না, শরীর টানছে। হুজুর একটু খান না, সব করে এনেছিলাম, খান। খাবে না, সামনে একটা ফল নাই, হাজারটা ফল, খাবো না বাবা, হুজুর একটু খান না, আমি আনলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোক চেয়ে পায় না, তোকে তোষামোদ করে খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, আমি ওর টুটি ধরে বলছি খাওয়া খাওয়া, ও খাওয়াই নাই। ও খাওয়ালে পাড়ার অনেক লোক ছিল খাওয়াতো, ও খাওয়ালে পাড়ার অনেকজনকে ডেকে খাওয়াতো, কিন্তু তোকে আমি খাওয়াতে বলেছি, তাই ওর ইচ্ছা না গেলেও পাশ থেকে লোকে বলে, এই মুছে মুছে, ও না দিলেও আমি জোর করে দেওয়া করিয়েছি। এই বন্ধু তুমি খাওয়া নাই,
তোমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে। কারণ আল্লাহ শুনে আমি ইজ্জতের খাবার খাওয়াবো, আমি কথা দিচ্ছি তুই খেতে চাইবি না, ও তোকে জোর করে খাওয়াবে। ও খাওয়ায় না, আমি ওকে খাওয়ানো করিয়েছি, খাওয়া। কাল কিয়ামতের ময়দানে আরো বেশি দেবো। তুই জান্নাতের বাগানে বসে থাকবি, হুরার গেলেবান চারিদিকে থাকবে, সারা পেয়ালার কিনারায় কিনারায় হবে আঙ্গুরের রস, খাজুরের রস, মুসআম্বার সাথে মাখানো, পেয়ালায় ধরে মুখের কাছে এনে বলবে হুজুর খাও না। ও খেতে চাইবে না। অপরূপ সুন্দরীরা নিজের হাতে করে নিয়ে এসে মুখের কাছে পেয়ালাটা ঠোঁটে লাগিয়ে বলবে একটু নিন, এক চুমুক নিন, একবার এক লোকমা নিন। ও জান্নাতের বাগানে বসে বসে চিন্তা করবে আল্লাহ কি ব্যাপার, বলেছিলাম ওয়ারিজকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাবার দেবো। মন থাকবেন চাল। শর্ত দুটো, এক নম্বর সে ডাকলে ছুটে যেতে হবে, সামনে যা বাধা পড়বে উড়িয়ে দাও। এতিম মিসকিন গরিব যখন সামনে পড়বে ক্ষমতা মোতাবেক হাত বাড়াও, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও। তুমি দুনিয়াতে হাত বাড়িয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, রব অযাচিত ভাবে দিয়ে দেবে। তাই কবি লিখেছে খুদ হি কো কর বুলান जितना हर करबला से पहले खुद ही को कर बुलंद इतना हर करबला से पहले खुदा पूछे बंदे से बता तेरा रिजा क्या है। তুই মাথাটা নিচু করে বসবি তো তোর প্রেমিক এসে তোকে জিজ্ঞাসা করবে কি হলো বল না। তুই কিছু বলিস নাই, তার চোখে পানি চলে এসেছে, কি হলো বল না, মুখটা কি, মাথাটা তোল না, কি হয়েছে বল। কারণ সে তো জানে না ভেতরের খবরটা। আল্লাহ পাক বলে বান্দা তুই খালি মাথাটা নিচু করবি তো আমি দুনিয়াটাকে গুঁড়ো করে এনে তোর পায়ের কাছে দিয়ে দেখাবো, বল কি চাস বল। তাই কবি লিখেছে কি ওফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। বল না তুই খালি একবার আমার হাবিবের হয়ে দেখ, তুই আমার হাবিবের হয়ে দেখ না আমি তোকে কি করতে পারি আর কি পারি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, अल्लाह कहते उलाइका हुमुल मुमिनुना हक्का, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীয় সুধী ভাষা, তো যাবার সময় এরকম মুমিন হয়ে যদি যেতে পারো আর মুসলমান হয়ে যদি যেতে পারো তো কোরআন শোনাচ্ছে কিয়ামতের কোনো ভয় নেই, আমার কাছে জানতে পারো আমি কোরআন বলছি তোর কোনো ভয় নেই। বলে আল্লাহ ভয় নেই, বলে না। কি করে বললে তুমি, তুই ভুলে গেছিস আমি বলি নাই। কে ভুলে গেছে? বান্দা। কে বলে নাই? আল্লাহ। কি বলে গেছে? মনে নাই আপনার? টার্নিং পয়েন্ট নেই, আপনি আলেম না তো বুঝবেন কোত্থেকে। ওই যে প্রথম যখন আদমকে নামিয়েছে আর আদম আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, তো শুনেছিল ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চারা যারা কোরআনের কথা মেনে নেবে, আমার হুদা মেনে নেবে, আমি আল্লাহ বলছি ওদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ওটা তো শুনেছি, এখানে ওই কথাটাই বলেছি। হাসরের ময়দান যখন হবে, সূর্য মাথার উপর হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, মাতালের মতো ঘুরবে। কিরকম ঘুরবে? মাতালের মতো ঘুরবে। এইটা কোরআনের ভাষা। কোরআন হচ্ছে ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মনে হচ্ছে মদ্যপান করেছে, একেবারে নেশায় চুর হয়ে গেছে, জ্ঞান রাখতে পারছে না, পা ঠিক জায়গাতে পড়ে না। ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী স্পর্শ করবে না। কিয়ামতের ভয়ানক অবস্থাতে এইরকম যখন ঘটনা, মাথার চিন্তায় যেদিন ঘিলু শুকিয়ে যাবে, সোজা করে চলবে না। আমার আল্লাহ বলে ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বলেছিলাম না আমার বান্দা তুই চিন্তা করিস না আমি আছি, বলেছিলাম না আমার বান্দাদের বলেছিলাম ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওদিনও ডেকে বলেছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আমানু বিআয়াতিনা, আমার বান্দারে শোন, আমার বান্দা তুই ভয় করিস না, আমার বান্দা ভয় করিস না। তো হাসুর আমি দেখে বলবো আমার বান্দা আয় ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা
আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরের আয়াতটা শুরুর দিকে শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ দুনিয়াতে ভাবে নাই যারা, আজকে হাসরে ভাববে তারা, তোদের ভাবতে হবে না। দুনিয়াতে আমাকে ভয় করে নাই যারা, আজকে হাসরে ভয় খাবে তারা, তোদের ভয় খাবার দরকার না। আমি বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কিছু দরকার নেই। বলে আল্লাহ কি হবে? বলে আমি আল্লাহ ডেকে জান্নাতে দেবো। বলে হাতে কি থাকতে হবে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করে নেবে, মুসলমান হয়ে যারা এসে হাজিরি দেবে। যাবার সময় কি হয়ে যেতে বলেছিল? মুসলমান। এ শুনিয়ে দিয়েছে যারা মুসলমান হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের ডেকে বলবো চলো উদখুলুল জান্নাহ, জান্নাত খোলা আছে। আমি বলছি যাও জান্নাতে চলে যাও, আর যাবার সময় বিবিকে সাথে করে নিয়ে যাও, কারণ একা জান্নাতে গেলে স্বাদ পাওয়া স্বাদ পাওয়া যাবে না। তাই সাথে দুজন যাস, একা যাস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাত যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকে দেবে, বলেন আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে ইনশাআল্লাহ। তো আসার জন্য দুটো কাজ। এক নম্বর হচ্ছে কোরআন যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে। আর নিজেকে মুসলমান বানিয়ে যেতে হবে। আর বলতে পারলাম না মুসলমান বানিয়ে যেতে হবে, বলতে পারলাম না, তবে কোরআন মেনে নিতে হবে। একটু ইশারা করে দিয়ে যাচ্ছি, টাইম একেবারে বাউন্ডারি চলে এসেছে, আবার বাউন্ডারিতে যাব না। আপনাকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন বিশ্বাস করে যেতে হবে। বলেন কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। তো কবর থেকে কাউকে বাঁচানোর জন্য, কারোর কবরে জান্নাতের আলো জ্বালানোর জন্য আপনাকে কুলখানি কলমাখানি ওই 40-এর চাহারামের ঝামেলা করতে হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মরার আগে তুমি কোরআন পড়া শেখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বিছানায় যাবার আগে সূরা মুলক তেলাওয়াত করো। আর সূরা মুলক তেলাওয়াত করে তুমি যখন কবরে যাবে, তো তোমার মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওটা হলো সূরা মুলক। আপনার কবরের আযাব কখনো আপনাকে স্পর্শ করবে না। রাসূল বলেছেন, আমার ইচ্ছা আমার প্রতিটি উম্মতের সিনায় যেন সূরা মুলক থাকে, কারণ যার সিনাতে সূরা মুলক থাকবে ওর কবরে আযাব, আর কবরে যার আযাব হবে না, হাসরে তার আযাব হবে না। বিচারটা সহজ হবে, কঠিন হবে? যদি বলেন হবে হবে না। যদি বিশ্বাস কোরআনে থাকে তো আজ থেকে সূরা মুলক পড়তে শুরু করুন। ওই হায়ার করে মৌলবীনে সবিনা করতে ভুলে যান। বল হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, আমার কি হবে? তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাসূল বললেন 3 বার সূরা ইখলাস, ইখলাসের সাথে পড়বি তো গোটা কোরআন পড়ার সওয়াব জয় বলে পেয়ে যাবি। শোয়ার আগে 3 বার কমপক্ষে সূরা ইখলাস পড়ে শুবি। তাই আল্লাহ রাসূল বলে শোয়ার আগে 1 খতম তেলাওয়াত করে শোও। বললে হুজুর তাই সম্ভব? সারাদিন কাজ করেছে, দলাম করে পড়বো, চড়াম করে ঘুমবো, 1 খতম পড়া যায়, 1 পারা পড়তে পারবো না? বলি তাহলে শোয়ার আগে বিছানায় বসে ওযু করে 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে জানা, গোটা কোরআন পড়ার সওয়াবটা দিয়ে দেবো। পড়বে ইনশাআল্লাহ? পড়বে ইনশাআল্লাহ? বেশি পড়তে হবে না, কুল আল্লাহু আহাদ 3 বার পড়বে, পড়বে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন মরার আগে তওবা করে মরা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ না না বলেন? প্রতিটি মানুষের মরার আগে তওবা করে মরা
কি ভালো না খারাপ? ভালো। তাই দেখবেন যখন মানুষ শেষ সময় খুব কষ্ট পায়, লোকে বলে একটু তওবা তিল্লাহ করে দে, খাজা খতম করে দে, বলে না? বলে না? জোরে বলেন, হ্যাঁ বলে না? তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, প্রতিদিন তো এশার নামাজ পড়ে মৃত্যুর কোলে তুমি শুয়েছিলে, তাই তো বলেছিলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মউতের কোলে শুচ্ছি, তুই তুলে দিলে সকাল, আর না তুলে দিলি তো পরকাল। হ্যাঁ না? বলেন না? উঠলে সকাল আর না উঠলে পরকাল। তো পরকালে যাবার আগে তওবা করে যাওয়া ভালো না খারাপ? তুই এশার নামাজ পড়ে শুবি, আর শোয়ার আগে 3 বার ইস্তেগফার করে শুবি। তুই যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, করতে এসছে, নামাজ পড়েছে? বলে না, ওই তওবা করে মরেছে। বলে হ্যাঁ, আমার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, চিন্তা নাই, সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়ে গেছে। ওই এশার সময়তে আমার সঙ্গে কথা বলে শুয়েছে আর তওবা করে শুয়েছে, আর কবরে তোকে কেউ আটকাবে না। কারণ আল্লাহ যখন বলে দেবে যে আমার সঙ্গে কথা হয়ে এসেছে, তখন আর মাঝখানে কারোর ভাঁওতাবাজি করার আর মাঝখানে দালালি করার আর কোনো রাস্তা থাকবে না। কমপক্ষে শোয়ার সময় বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়ে শোবে ইনশাআল্লাহ। জোরে বলো, শোবে ইনশাআল্লাহ। হায় 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 হায়, এত সহজ আমল। 3 বার ওযু করে বিছানায় বসবো, আর 3 বার সূরা ইখলাস, আর 3 বার ইস্তিগফার। এটা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সারা দিন তোর খেলাম, তোর পড়লাম, তোর সব নিলাম, কিন্তু তোর হতে পারলাম না। তাই শেষ তওবা করছি, আল্লাহ আমার গুনাহটা মাফ করে দে, কাল থেকে আমি তোর হব, কাল থেকে তোর হব। হতে পারি আর না পারি, তওবা করে তো কমপক্ষে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে একবার তওবা করে দাও, আল্লাহ কালকে তো তোর হতে পারি নাই, আজকে তোর হব বলে নিয়ত করেছি, কিন্তু তুই যদি না চাস আমি তো পারবো না, কারণ আমি তো সব দিকে কমজোর। তুই আমাকে তোর বান্দা বানিয়ে নে, তুই আমাকে তোর বান্দার মতো করে বানিয়ে নে। তুই যেমন সাজে পছন্দ করিস, আমাকে সেই রঙে সেই সাজে সাজিয়ে নে। তো রব্বে জুলজাল বলে, ফেরেশতা তুই একবার দেখে নে, আমার বান্দা আমাকে তো ভয় করে, এই ভয়ের কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের বাসিন্দা বানাবো। তাই কোরআন বলে আমি শুনিয়ে দিয়েছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে সত্যিকারের ভয় করে আমি তাকে ডবল জান্নাত দেবো, সিঙ্গেল না। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে যাবার, আর কমপক্ষে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর আমাকে ছেড়ে দিন। বাকি তো হুজুররা এসে গেছে, আওলাদে মুজাদ্দিদে জামানের সন্তানরা এসে গেছে, তাদের খাচ্ছে, সারাদিন ধরে খাক। এবার কি এসে কি আশ্চর্য গল্প বলেন তো, আগে বলেন, যখন খাচ্ছে ছাড়েন না। হ্যাঁ, গাড়ির গিয়ার বন্ধ করে দিয়েছি, বলছে খাচ্ছে তো শুনুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাগ করবেন না, মনে খারাপ ধ্যান ধারণা নেবেন না। একটা মজার কথা বলছি, বলেন বুজুর্গদের সঙ্গে আমরা থাকতে চাই, হ্যাঁ না? জোরে বলেন, তাই ইনশাআল্লাহ। তো যিনি এসেছেন তিনি বুজুর্গদের সন্তান, হ্যাঁ না? জোরে বলেন, আমরা এইরকম বুজুর্গদের পাশে থাকার ইচ্ছা পোষণ করি, হ্যাঁ কথা বলে করি ইনশাআল্লাহ। তো তাহলে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ইচ্ছা পোষণ করলে হবে না, আপনাকে পাশে থেকে দেখাতে হবে। কি ইচ্ছা পোষণ করবো না, পাশে থেকে দেখাবো? জোরে বলেন। বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান কটা? যা 5টা। কটা? জোরে বলে 5টা। আলহামদুলিল্লাহ। কোন ছেলেটা মদ খেত? খেত না। কোন ছেলেটা বেনামাজি ছিল? ছিল না। কোন ছেলেটা সুন্নতি পোশাক পরতো না? ছিল না। আমি যদি ওই দাদা হুজুরের সিলসিলায় থাকতে চাই, আমার ফিকির থাকে যেন আমার ছেলে বেনামাজি হয় না, কারণ বেনামাজি দাদা হুজুরের দলের না। রাগ করবেন না, আমি দাদা হুজুরের দলের।
সারা জীবন চাইছি, দোয়া করেছি, আজও করছি। আল্লাহ ওইরকম নেক মানুষের চপ্পল মাথায় করে নেওয়া ভাগ্যবানের কাজ। মন থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য খেয়াল থাকে যে আমি যার সাথে থাকতে চাচ্ছি তার একটিও ছেলে এমন ছিল না যে কোরআন জানতো না, কিন্তু আমার তো হাফ ডজন মাল একটাও কোরআন জানে না। এরপরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। ফেরেশতা বলছে তুই শালা বাদ, তোর বাপ ও বাদ, তুই ওই দল ছিলি কবে? তুই ছিলিস কবে? জিন্দাবাদ বলছি, সামনে বলছে জিন্দাবাদ, আর পিছনে বলছে ফুলবাদ। এখনো পর্যন্ত কোরআন শরীফটাও শিখতে পারলে না। আর এই জলসা, মিলাদ, ওয়াজ, মসজিদ বাংলার মানুষ কবে শিখেছে? কে জানতো? কে? এই দিনই মাহফিল আর দিনই কাজ আর এই জলসার মজলিস ফুরফুরার হুজুরাই তো শিখিয়েছে। তার আগে কি করতো? কে জানতো তো জলসা? কোথায় পেলে জলসা? যাদের কাছ থেকে পেলে তাদের সর্বনাশ। দুর্ভাগ্য, ফুরফুরাতে রাত্রি 11টার পরে আর জলসা হয় না। হয়? হ্যাঁ, কথা বলে হয়। আর তোমাদের জলসার আগে 11টাকে শুরুই হয় না। তো মাল তো উল্টো মাল, তুমি তো পুরো উল্টো মাল।